হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি। রোজার মাসে নিজেকে কীভাবে ফিট রাখবেন, কীভাবে সুস্থ থাকবেন এবং রোজার মাসে কীভাবে নিজের ফিটনেসটাকে ধরে রাখবেন সেই নিয়ে কিছু কথা বলব। সো আমরা প্রথমেই আসি সেহরি নিয়ে, কারণ ভোরবেলায় আমাদের সেহরি খেতে হয়। সেহরিতে আপনি অতিরিক্ত লবণ জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এগুলো আপনি খাবেন না। তাহলে আপনি ভোরবেলায় কী খাবেন যাতে আপনার সারাদিন ফিট থাকতে পারেন এবং খিদের যে ঘাটতি সেটাও মিটে যাবে। এমন কী খাওয়া যেতে পারে? আমি যেমন খাই আমাদের বিশ্বের নাম্বার ওয়ান ব্রেকফাস্ট, যার মধ্যে 114 রকমের পুষ্টি আছে, ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম সব কিছু আছে ওর মধ্যে, মিনারেল সব কিছু ওর মধ্যে আছে। তো আমরা এবং আমি আমাদের কমিউনিটিতে যারা আছে সবাই আমরা সেহরিতে এই ব্রেকফাস্টটা দিয়েই ব্রেকফাস্ট করি। সেহরি নিয়ে তো কথা হলো, এবার আমি বলবো ইফতারে আপনি কী খাবেন। ইফতারে প্রচুর পরিমাণে আমরা খেয়ে ফেলি, প্রচুর পরিমাণে জল খেয়ে ফেলি, কারণ সারাদিন আমাদের যে জলের ঘাটতি থাকে সেটা আমরা মেটানোর জন্য প্রচুর পরিমাণে খেয়ে ফেলি। এটা একদমই করা যাবে না। আপনাকে জল খেলেও আস্তে আস্তে খেতে হবে, আপনাকে খাবার খেলেও আস্তে আস্তে খেতে হবে। বলুন তো, আপনার পাকস্থলী সারাদিন জল না পাওয়ার কারণে সেটা ছোট হয়ে যায়। তো আপনি যখনই পাকস্থলীতে জল দেবেন তখন সেটা আস্তে আস্তে বড় হবে। আর আপনি যদি একবারেই অতিরিক্ত জল দিয়ে দেন পাকস্থলীতে, তাহলে আপনার পেট ব্যথা, বমি বমি ভাব এইরকম সমস্যাগুলো হতে পারে। সো আমরা আস্তে আস্তে খাবো, সব কিছুই খাবো, কিন্তু অল্প অল্প করে আস্তে আস্তে খাবো। আমরা মিষ্টি খাবো না, তৈলাক্ত খাবার খাবো না। আপনি যদি বেশি খান তাহলে এতে আপনার কোনো ভিটামিন, মিনারেল, তৈলাক্ত খাবার শুধু আপনার পেটের চর্বি বাড়াতে কাজে লাগে। তাছাড়া আপনার ওই তৈলাক্ত খাবার আপনার শরীরে কোনো কাজে লাগে না। আর আপনি মিষ্টি জাতীয় যদি খাবার খেতে তাহলে আপনি ফলগুলো পুষ্টি আছে, ফলগুলো আপনি খেতে পারেন। ওজনটা কমানো এবং ওজন ধরে রাখা খুব সহজ ব্যাপার। আমি যেগুলো বললাম আপনি এগুলো যদি মেনে চলতে পারেন, তা আমি মনে করি যে আপনার ওজন সঠিক জায়গায় থাকবে এবং ওজন আপনি কমিয়েও নিতেও পারবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।